আপনি কি চাকরি করেন? অথবা আ দিনমজুরের কাজ করেন? ধরেন এরকম হইলো যে আপনি আ দিনমজুরের কাজ করেন। সারাদিন পরিশ্রম করে দিন শেষে যখন আপনার মজুরিটা নিতে গেলেন, মালিক বলল, "আজকে না, কালকে নিও।" তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। একটা অশান্তি ভাব চলে আসে যে, "হায়রে! আমি সারাদিন পরিশ্রম করলাম, আমার পারিশ্রমিকটা পাইলাম না।" ঠিক আছে? তো এই যে মনের মধ্যে একটা কষ্ট, মানুষের প্রতি মানুষের আসলে অধিশাপ দেওয়া লাগে না। মনের ভিতর যেই কষ্ট, এই কষ্টটারও হিসাব দিতে হবে আপনাকে। যে মালিক আ হাদিসে আসছে যে আম যে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি তোমরা তাকে দিয়ে দাও। সো আ যখন একজন শ্রমিক কে আপনি কাজ করার পরপরই টাকাটা দিয়ে দিচ্ছেন, পারিশ্রমিকটা দিয়ে দিচ্ছেন বা একজন এমপ্লয়িকে আপনার মাস শেষে নির্দিষ্ট টাইমে আপনি বেতনটা দিয়ে দিচ্ছেন। কারণ তার এই টাকাটার উপরে অনেক কিছু আ সে আইডিয়া করে রাখে। যে না আমি এই টাকাটা পাইলে এই টাকা দিয়ে ১ কেজি চাল কিনবো, ২ কেজি ডাল কিনবো বা বউকে এমন এমন একটা জিনিস কিনে দিবো। এগুলো চিন্তাভাবনা সবসময় থাকে। আ সো যারা আ প্রতিষ্ঠানের মালিক আছেন বা দায়িত্বরত কর্মকর্তা আছেন, তাদের উদ্দেশ্যে এবং যারা আম শ্রমিকদের দিয়ে কাজ করান, তাদের মজুরিটা নির্দিষ্ট টাইমের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আ যারা প্রতিষ্ঠান চালান, আপনাদের আন্ডারে যে এমপ্লয়ি গুলো আছে, আপনারা বিশেষ কইরা বেতন ভাতার দায়িত্বে আছেন যারা, তারা চেষ্টা করবেন যে নির্দিষ্ট টাইমের মধ্যে তাদের বেতন ভাতাগুলো দিয়ে দেওয়ার জন্য। এতে করে আম আপনার যে কর্মচারীরা থাকে তাদের বেতনটা পেয়ে তাদের একটা আনন্দ মনের মধ্যে আসে। কিন্তু আপনি যদি ওই নির্দিষ্ট টাইম থেকে ১ দিন বা ২ দিন দেরি করে দেন, তাদের মধ্যে একটা দুঃখী ভাব চলে আসে। একটা আ এমনও হতে পারে যে আ একটা আক্রোশ চলে আসতে পারে। তো আপনারা চেষ্টা করবেন আ শ্রমিকদের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দেওয়ার জন্য এবং আপনাদের আন্ডারে যারা কাজ করে তাদেরকে নির্দিষ্ট টাইমে তাদের বেতন ভাতাগুলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।